এবারে 4 নম্বরের অঙ্কটা, আমরপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। মাঠটি পরিক্রমা করতে মানে পরিধি বরাবর হাঁটবে। তাহলে আমরা যদি লিখি গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা এইভাবে যদি ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কটা করি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি লিখতে পারি আমরা? এখানে লিখতে পারি দূরত্ব এটা মিটার। দেখো 5.5 কিলোমিটার আছে, 5.5 কিলোমিটার, এটাকে আমরা লিখতে পাচ্ছি 5500 মিটার। আর এখানে সময় হচ্ছে মিনিটে। মিনিটটা কত? মিনিটটা 60, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। 1 ঘন্টা লিখে দিচ্ছি, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে পরিধি বরাবর হাঁটছে, তাহলে আমাদের পরিধিটা তো 2 গুণিত 22/7 ইন্টু 280, এটা 40, 4 7 28, 40। তাহলে এটা কত হবে? 22 গুণে 44 ইন্টু 40, মানে 44 ইন্টু 40। এই যে মাঠটা অতিক্রম করতে তার কত সময় লাগবে। তো আমরা এটাকে যদি x ধরি, তাহলে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাহলে আমাদের এটা লিখতে পারছি যে এরকম ভাবে যদি একটা ডিরেকশন দিয়ে দিই, তাহলে x/60 সমানুপাতিক সম্পর্ক। তাহলে 44 গুণিত 40 5500, এই 5500। তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হচ্ছে 1 নম্বর রেশিও, তাকে 4 নম্বর রেশিও দিয়ে ভাগ করতে হবে, আর 60 গুণিত 44 গুণিত 40। দেখো তাহলে দুটো শূন্য কেটে গেল, এরপরে 5 দিয়ে 11 দিয়ে যদি করি, এটা 4 5, তাহলে 4 4 16, 6 16 96, 96/5 মিনিট। তাহলে এটা কিন্তু হচ্ছে 19.1/5 মিনিট। এটা লিখলেও চলে। তারপর তুমি যদি এটা করো 19 মিনিট
প্লাস 1/5 মিনিট, এটাকে দেখো 19 মিনিট প্লাস 1/5 ইন্টু 60 সেকেন্ড হয়ে গেল, 60 দিয়ে গুণ করলে সেকেন্ড, তাহলে এটা হলো 19 মিনিট 12 সেকেন্ড, কাটাকুটি করলে 12 সেকেন্ড। এই 4 নম্বরের অঙ্কটি হয়ে গেল।